প্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আমি জাকির স্যার ট্রিপল জে এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় ভগ্নাংশ। ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ হলো এমন এক ধরনের সংখ্যা যা একটি পূর্ণ বস্তুর অংশ বা পার্ট। পূর্ণ বস্তুর অংশ তাহলে দুটো অংশ থাকবে, একটি হচ্ছে উপরে আর একটি হচ্ছে নিচে। তাহলে উপরের অংশটিকে আমরা লব বা নিউমারেটর বলি এবং নিচের অংশটিকে হর বা ডিনোমিনেটর বলা হয় এবং এটিকে আমরা 3 ভাগের 1 ভাগ পড়া হয়। ভগ্নাংশ দুই প্রকার: সাধারণ ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। আমরা এবারে আসব সাধারণ ফ্র্যাকশনের আলোচনা নিয়ে। সাধারণ ফ্র্যাকশন বা সিম্পল ফ্র্যাকশন 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে ছোট হবে। যেমন 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ লব 3 হর 4। 3 ক্ষুদ্রতর বা ছোট, 4 বৃহত্তর বা বড়, অর্থাৎ হরের চেয়ে লব ছোট। অতএব আমরা বলতে পারি লব লেস দ্যান হর, অর্থাৎ লব হরের চেয়ে ছোট। এটিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে একটি আয়তাকার বস্তু বা আয়তকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন যদি কাউকে 2 ভাগ দেওয়া হয় তাহলে এটা 3 ভাগের 2 ভাগ বা 2/3। এবারে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় বা সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ 4/3 বা 4/3, 4 বৃহত্তর বা বড় গ্রেটার দ্যান এবং 3 ক্ষুদ্রতর বা ছোট অর্থাৎ লেস দ্যান। অতএব আমরা বলতে পারি যে লব গ্রেটার দ্যান হর। এখানে আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি। একটি বস্তুর 3 ভাগের 3 ভাগই একজনকে দেওয়া হলো, তারপর আবার 3 ভাগের 1 ভাগ, অতএব 3/3 প্লাস 1/3 সমান 4/3 বা 4/3। আবার উপরে বলা হয়েছিল যে সমান অথবা বড়, লব হরের চেয়ে বড় বা সমান। এখন 3/3 অর্থাৎ 3/3 বা 1 সমস্ত। এরপরে আমরা আসি মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। সাধারণত মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে সমস্ত পড়া হয়। যেমন যদি আমরা
4/3 কে যদি আমরা এভাবে ভাগ করি, 4 কে 3 দিয়া ভাগ, তাহলে উপরে 3 কে 3 এবং ভাগশেষ থাকে 1। অতএব 1 হচ্ছে সমস্ত রাশি এবং 3/1 একটি প্রকৃত ভগ্নাংশ। অতএব প্রকৃত ভগ্নাংশ এর সাথে যদি একটি সমস্ত রাশি যুক্ত হয়, তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বলতে পারি। উপরে একটি আয়তাকার বস্তুর 3 অংশকে সমান ভাগে ভাগ করে তার 3টি অংশই যদি নেওয়া হয়, তার মানে সম্পূর্ণ অংশ বা সমস্ত অংশ নেওয়া হয়েছে। নিচে চিত্রে আয়তাকার বস্তুটিকে সমান 3 ভাগ করে যদি 1 ভাগ নেওয়া হয়, তাহলে 1/3 বা 3/1 ভাগ নেওয়া হয়। অতএব 1 সমস্ত এবং 1/3 মিলে একটি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা পড়তে পারি 1 সমস্ত 3/1 ভাগ। ধন্যবাদ সবাইকে।